বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। প্রশাসনের কর্মকর্তাদের নির্ভয়ে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি ইশতেহার বাস্তবায়নে উদ্যোগী হবার আহ্বান জানান। বলেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ব্যতিক্রমীভাবে তিনিই ছিলেন গাড়ির চালকের আসনে, পাশের আসনে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বৃষ্টিস্নাত সন্ধ্যায় রাজপথে প্রধানমন্ত্রীকে গাড়ি চালাতে দেখে নগরবাসীর অনেকেই বিস্মিত। তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। সম্মেলন কেন্দ্রে আগে থেকে উপস্থিত সারা দেশের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানগণ। বিএনপির যে ইশতেহারে জনগণ সমর্থন জানিয়েছে তা এখন সরকারের ইশতেহার, তাই এসব অঙ্গীকার বাস্তবায়নের প্রধান দায়িত্ব প্রশাসনের উপরই বর্তায়। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ সহ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে আমাদের। সেই কাজটি আপনাদের ভূমিকার উপরে প্রায় পুরোপুরি নির্ভর করে। আমাদের সরকার এমন একটি জনমুখী সরকার প্রশাসন চায়, যেখানে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ এবং হয়রানি মুক্তভাবে সেবা পাবে। এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে সক্ষম। দেশ এবং জনগণের কল্যাণে প্রশাসনিক কর্মকর্তাদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। সম্মানিত জেলা প্রশাসক, কমিশনারবৃন্দ, সম্মানিত সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয়, নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। পরে প্রধানমন্ত্রী অতিথিদের সাথে নৈশভোজে অংশ নেন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।